হোয়াটসঅ্যাপ গাইস, হাই হ্যালো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা ভিডিওটা ফুল দেখো, অনেক সুন্দর ভিডিও। তো যাই হোক, আজকে চলে আসছি আমার হাজব্যান্ডের ছেলে। তো ওর মানে ঘরোয়াভাবে আর কি বিয়ে, তো ওরকম কিছু আয়োজন নাই, জাস্ট তো দেখতেছো আমি ওখানে যাইতাম না, তারপরেও ভিডিওটা স্টার্ট করতেছি দাঁড়াও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো সবাই চলে আসছে। বিয়ে তো মানে ওরকমভাবে হচ্ছে না, তো ঘরোয়াভাবে আমরা যে কয়জন আছি আমাদের ফ্যামিলির ভিতরে, তো ওদেরকে নিয়েই আজকে আমরা এই ছোটোখাটো বিয়ের আয়োজনটা। আজকে যেহেতু হলুদ, সন্ধ্যায় হলুদ, আবার রাতে 9টায় বিয়ে, তো একই দিনে বিয়ে একই দিনে হলুদ, আমরা ওরকম কোনো আয়োজন করি নাই। তো টুকটাক ওইটা হয়েছে হাজব্যান্ডের ছেলে, হ্যাঁ, ওইটাই হচ্ছে আজকের বর। তো যাই হোক, ওই দেখো খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে। তো আমি তো ওর আম্মু লাগি। তো ওই মানে বলতেছে এত লেট করে কেন আসছেন, মানে আমি 7টা বাজে, রাতের 7টা, সন্ধ্যে 7টা বাজে আসছি। তেলই নাকি ওইটা বলে, ওইটা না দিলে নাকি বিয়ের সম্পন্ন হয় না, মানে হলুদ দিতে হয় মার হাতে। তো যাই হোক, তো আমি তো আর অরিজিনাল মা না, আমি যেহেতু তার স্টেপ মাদার, তো সেক্ষেত্রে কিছু দায়িত্ব থাকে, তো সেটা আসলে মাদের দায়িত্ব। তো আমি স্টেপ মাদার হিসেবে আমি ওইটা আসলে ক্যারি করতে চাচ্ছিলাম না। তো তারপর সবাই অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করতেছিল যে এগুলা দেওয়া লাগে, এগুলা করা লাগে, নিয়ম আছে, বিয়ে শাদির বিষয়, বিয়ে তো আর প্রতিদিন করা যায় না। আসলেও কথার যুক্তি আছে রে ভাই, বিয়ে তো আর প্রতিদিন করা যায় না, কথা পয়েন্ট অফ ভিউ। তো কি করব, সবাই অনেক জোরাজুরি করতেছে যে মানে এটারে আমরা তেলই বলি, তোমাদের ওখানে কি বলে তোমরা অনেকে কমেন্ট করে বলো, জানি না। তো আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, ওগুলোর জন্য আমি খুব আনকমফর্টেবল ফিল করতেছি। তো সবাই বলতেছে যে হলুদ দেওয়ার জন্যে, তো আমি এখন হলুদ দেব, দেখো ফাইনালি গাইস আমার হাসি আসতেছে, ভিতরে ভিতরে আমার হাসি আসতেছে। মানে আমি তো এইগুলা কখনো করি না আমার লাইফে, অ্যাট ফার্স্ট আমার লাইফে এইগুলা আমি করতেছি, মানে কাউকে হলুদ আমি আজ অব্দি দিই নাই। কারণ বিয়েতে গেছি, আর এই বিয়ে চলন সবই গেছি, হলুদেও গেছি, কিন্তু আমি হাতে হলুদটা লাগাই না বেশি একটা। তো যাই হোক, সবাই অনেক রিকোয়েস্ট করার পরে আমি আর কি করব বলো, আমি একটু হলুদ কপালে লাগাই দিলাম। আমার এটা আমার ভালো লাগে না একদম। তো যাই হোক, এখানে যে নিয়ম কারণ আচরণগুলো আছে এইগুলা বিয়েতে নাকি করতে হয় মাদের। তো আমি তো না চাইলেও আমার এগুলা করা লাগবে, যেহেতু সব আত্মীয় স্বজন বলতেছে, আমাদের এখানে যারা যারা আছে সবাই বলতেছে। তো ফাইনালি দেখো ও বসে আছে, আর তো আমাদের ফারহান ফারহান কিন্তু আমার আগেই হলুদ মাখায় দিতেছে, মানে আগে আমার পিচ্ছি, ঠিক আছে, ওর বাইরে ওই ওই আগেই হলুদ মাখায় দিতেছে, অনেক খুব আনন্দ করতেছে এক কথায়। এগুলো তো আমরা আর কখনো মানে এগুলো আমি তো কখনো করি নাই, বলতে আমরা তো কোনো বিয়ের ওকেশনে মানে এইভাবে যাই নাই, তো এটা তো খুব ঘরোয়াভাবে, ছোটোখাটোভাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমার খালি হাসি পাইতেছে কি জন্য আমি জানি না, মানে সবাই এরকম মানে করতেছে আমাকে, এটা করতে বলতেছে, এগুলো এগুলো আমি তো আসলে এগুলো কিছুই জানি না। এই যে আমি এখন একটু মিষ্টি খাওয়াই দিলাম, তো হলুদ দিয়ে দিলাম, ওই কপালে দিতে বলতেছে, গালে দিতে বলতেছে, ডান গালে বাম গালে কীভাবে, এগুলো আমি কিছুই জানি না। তো অ্যাট ফার্স্ট আমার লাইফে কাউকে আমি হলুদ দিচ্ছি, তো হাজব্যান্ডের ছেলে বলতেছে এগুলো লাগবে না, এগুলো লাগবে না, মানে বলতেছি এগুলো করা লাগবে না, মানে কি কি একটা নিয়ম কারণ আছে না, ওগুলো আমি আসলে আমার কাছে হাসি আসতেছে যখন বলতেছে এটা ওইটা, মানে আমার বুঝাইয়া দিতেছে আর কি, কিন্তু আমি এগুলো বুঝি না, তো এগুলো আমার হাসি পাচ্ছে খুব। ও মাই গড, এগুলো করা লাগে বিয়েতে। অ্যাট ফার্স্ট আমি জানলাম, এর আগে পরে আমি জানতাম না। তো কপালে মাথায় নাকি হাত ছোঁয়া দিতে হয় মাদের, এইগুলা। তো যাই হোক, এগুলোর জন্যে আমি প্রস্তুতি নিয়ে আসি, আমি এগুলো পারতাম না, হাত দিয়ে বলতেছি যে আমি এগুলা পারবো না। আপনি আমি স্টেপ মাদার, সমস্যা নাই, আমিও মা, আপনি চাচি। তো যাই হোক, এইগুলা আমি এগুলো করতেই যাচ্ছি না, আমি মিষ্টি খাওয়া দিছি, একটু হলুদ দিয়ে দিছি, ওইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর কোনো কিছু আরও যে আছে নিয়মকানুনগুলো, ওগুলো আমার কাছে মনে হয় হাস্যকর। তো যাই হোক, আসলে এক এক দেশের এক এক রকম নিয়ম, আমাদের এখানের নিয়ম অন্যরকম।
তো আমি যতটুকু পারছি অতটুকু আমার সাধ্য মতো আমি ওকে হলুদ দিয়ে দিছি, একটু মিষ্টি খাওয়াই দিছি, আর বাদ বাকি ওরাই। আমি জাস্ট যাই হোক, ভাল লাগছে। এরকম বিয়ে আমি কখনো দেখি নাই, আমি লাইফে অ্যাট ফার্স্ট দেখলাম। ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, সবাই একটু কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাইও। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছো। তো আমরা এখন চলে যাব চলনে, ওই ভিডিওটা বানানো হয় নাই, নেক্সটে বানাইলে অবশ্যই তোমাদেরকে আপলোড করে দেবো। থ্যাংক ইউ।